বর্তমানে আমাদের স্মার্টফোনগুলোতে এমন অনেক হিডেন ফিচার আছে যে ফিচারগুলো বা যে অপশনগুলো আমরা জানি না বলে এটা ব্যবহার করতে পারি না, এবং এই অপশনগুলো আমরা যদি একটু কাস্টমাইজ করে নিই তাহলে আমরা কিন্তু অনেক বড় বিপদের হাত থেকেও বেঁচে যেতে পারি। আজকের এই ভিডিওতে সেরকম 5টি সেটিংস আপনাদেরকে দেখাবো, যে সেটিংসগুলোকে একটু অন অফ করে রাখলেই আপনারা অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখার রিকোয়েস্ট থাকলো, যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি স্টার্ট করছি। সর্বপ্রথম যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে পাসওয়ার্ড ম্যানেজার। আমরা যখন আমাদের স্মার্টফোনে কোনো অ্যাপসে লগ ইন করি অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে, অথবা আমরা যখন কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করি, তখন পাসওয়ার্ডটা দেওয়ার পরে গুগলের সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আসে। তো এটা একদিক থেকে ভালো যেটা সেটা হচ্ছে আপনি যদি কখনও ওই পাসওয়ার্ডটা পরবর্তীতে ভুলে যান, সেটা আপনি গুগলের পাসওয়ার্ড ম্যানেজার থেকে সংগ্রহ করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর খারাপ যেটা সেটা হচ্ছে যদি কোনোভাবে আপনার এই গুগল অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, সেই ক্ষেত্রে হ্যাকারের কাছে আপনার সমস্ত পাসওয়ার্ড চলে যাবে। তো এটা যদি আপনি বন্ধ করতে চান যে আমি গুগলে আমার কোনো পাসওয়ার্ড সেভ করে রাখবো না, তার জন্য আপনি এটা বন্ধ করে দিতে পারেন। আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোর থেকে আপনার উপরে যে অ্যাকাউন্ট আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটাকে একটু ডানে বামে স্ক্রল করে এই সিকিউরিটি সেকশনে চলে আসবেন, এবং সিকিউরিটি সেকশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। একটু নিচে গেলে আমরা পেয়ে যাব পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার, আমরা পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করব, এবং এখানে দেখুন আমার বিভিন্ন সাইটে লগ ইন করেছিলাম সেই পাসওয়ার্ডগুলো এখানে ওয়েবসাইট সহ সেভ করা আছে, যে কোন ওয়েবসাইটের কি পাসওয়ার্ড। তো এটা যদি আপনি বন্ধ করে রাখতে চান, সেক্ষেত্রে এই যে পাসওয়ার্ড ম্যানেজার লেখাটা ঠিক ডান পাশে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন অফার টু সেভ পাসওয়ার্ড, এই জাস্ট এটা অফ করে রাখবেন। এতে আপনার পাসওয়ার্ড আর কোনোভাবেই এই গুগলে সেভ হবে না। আমি এটা আমার সুবিধার্থে অন করে রাখছি, আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। 2 নাম্বার যে হিডেন ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লোকেশন ট্র্যাকিং। বিভিন্ন সময়ে অনেকে দুষ্টুমি করে আপনার ফোনের লোকেশনটা শেয়ার করে নিয়ে নেয় এবং পরবর্তীতে আপনাকে ট্র্যাক করতে থাকে। এটা কীভাবে বন্ধ করবেন? আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন কেউ আপনাকে ট্র্যাক করছে, আপনি সাথে সাথে আপনার গুগল ম্যাপসে চলে যাবেন। গুগল ম্যাপসের উপরে ডান কর্নারে আপনার অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন লোকেশন শেয়ারিং একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমি নিচে একজনকে আমার লোকেশন শেয়ার করেছিলাম, এটা আমি নিজের ইচ্ছায় করেছি, ওটা দেখাচ্ছে। কেউ যদি দুষ্টুমি করে আপনার ফোন থেকে আপনার শেয়ারিং অ্যাক্সেসটা নিয়ে নেয়, এটা এরকম নিচে দেখাবে, ওটাতে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে টাচ করে দেবেন, এবং টাচ করার পরে এটাকে এই যে রিমুভ ফ্রম লিস্ট এই অপশন সিলেক্ট করে রিমুভ করে দেবেন। 3 নাম্বার যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে মোবাইলে বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি। তো কিছু অ্যাপস আছে দেখবেন এত পরিমাণে নোটিফিকেশন আসে আপনি মোটামুটি বিরক্ত হয়ে যান। তো আপনি চাইলেই এই ফিচারের মাধ্যমে আপনার নির্দিষ্ট অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন, এতে ওই অ্যাপসের কোনো নোটিফিকেশন আপনাকে বিরক্ত করতে পারবে না। তার জন্য চলে যাবেন সেটিংসে, এবং সেটিংস থেকে একটু স্ক্রল করে খুঁজে বের করবেন নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাপ নোটিফিকেশন একটা অপশন আসছে, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফোনের যত অ্যাপ আছে সমস্ত অ্যাপ শো করবে। আপনি চাইলে এখানে নির্দিষ্ট যে কোনো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন। তো দেখুন আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, আমি এই যে গুগল ক্রোমের নোটিফিকেশন বন্ধ করে দিলাম। এখন আমার গুগল ক্রোম ব্রাউজারের কোনো নোটিফিকেশন আমার ফোনে শো করবে না বা আমাকে দেখাবে না, অথবা আপনি এটাকে কাস্টমাইজও করে রাখতে পারেন। তো দেখুন আমি গুগল ক্রোমের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে। আপনি যদি এই যে অ্যালো প্লেইং সাউন্ড একটা অপশন আসছে, এটা অফ করে রাখেন, তাহলে আপনার নোটিফিকেশন শো করবে কিন্তু কোনো শব্দ করবে না। আবার এই যে অ্যালো ভাইব্রেশন, এটা যদি আমরা অফ করে রাখি তাহলে কোনো প্রকার
ভাইব্রেশন করবে না। আর যদি একেবারে টোটালি আপনি সমস্ত নোটিফিকেশন অফ করে রাখতে চান এই গুগল ক্রোম ব্রাউজারে, জাস্ট এই শো নোটিফিকেশনে এটা অফ করে দেবেন। এই যে দেখুন, এটা অফ করে দেওয়ার পরে আমার এটা অটোমেটিক অফ হয়ে গিয়েছে। এভাবে আপনারা নির্দিষ্ট কোনো অ্যাপসের নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। এরপর যে হিডেন টিপসটা দেখাবো সেটাও এই নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টারেই আছে। তো দেখুন, আমরা যখন আমাদের ফোনটাকে লক করি, দেখুন আমি একটু লক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার ফোনটাকে লক করে দিলাম। লক করার পরে আমি যদি এখন আমার ফোনটাকে আবার স্ক্রিনটাকে লাইট জ্বালাই, তখন দেখুন আমি উপর থেকে এভাবে টান দিলে আমার নোটিফিকেশন বারটা চলে আসতেছে। এমত অবস্থায় কেউ চাইলে আমার ফোনটাকে চুরি করে নিয়ে আমার ফোনটা সাইলেন্ট করে দিতে পারে, ভাইব্রেশন মোড করে অফ করে দিতে পারে, অথবা এরোপ্লেন মোডও করতে পারে। তো আমার ফোন লক থাকা অবস্থায় যাতে নোটিফিকেশন বারটা না আসে, এটাও বন্ধ করতে পারবেন আপনারা এই সেটিংস থেকে। এখানে দেখুন আইটেম শোন অন দ্য লক স্ক্রিন আফটার সুইপিং ডাউন একটা অপশন দেখা যাচ্ছে একবারের নিচে। আমরা এটার উপরে ক্লিক দিয়ে দেবো। এটার উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন নোটিফিকেশন শেড একটা অপশন আসছে, এটা আমরা বন্ধ করে দেবো। এখন আমি আমার ফোনটা লক করে দেখাচ্ছি। আমি লক করে দিলাম। এখন আমি যদি এটাকে দেখুন উপর থেকে টান দেই, আমার নোটিফিকেশন বারটা কিন্তু এখন আর আসছে না। এই যে দেখুন, আমি উপর থেকে স্লাইড করার চেষ্টা করছি কিন্তু আমার নোটিফিকেশন বারটা এখন আর আসছে না। এটা চাইলে আপনারা এভাবে বন্ধ করে রাখতে পারেন। নেক্সট আরেকটা হিডেন টিপস শেয়ার করব, সেটাও আছে এই নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। আমরা বিভিন্ন সময় মোবাইলটাকে যখন লক করে রাখি, তখন আমাদের যখন কোনো কল বা নোটিফিকেশন বা কোনো মেসেজ বা কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ আসে, সেটা কিন্তু নোটিফিকেশন আকারে ডিসপ্লের উপরে শো করে। তো এতে করে আপনি ফোনটা যখন কোথাও রেখে যান, আপনার এখানে কে মেসেজ দিল, কী মেসেজ করলো, লক না করে যে কেউ দেখতে পারে। এটা যদি অফ করতে চান তাহলে এই অপশন থেকে আপনাকে অফ করতে হবে। এখানে দেখুন লক স্ক্রিন একটা অপশন দেখা যাচ্ছে, এটার উপরে ট্যাপ দেবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে দেখুন উপরে একটা অপশন আসছে ফরম্যাটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট যে সেটিংটা করা থাকে সেটা হচ্ছে শো নোটিফিকেশন অ্যান্ড কন্টেন্ট। এটাকে আমরা অফ করে দিয়ে আমরা 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো, শো নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট। এটা যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের ফোনে কোনো নোটিফিকেশন আসলে সেটা শো করবে, কিন্তু কী ধরনের নোটিফিকেশন, অর্থাৎ আমার ফোনে যদি একটা মেসেজ আসে, শো করবে যে একটা মেসেজ আসছে, বাট মেসেজটা কোত্থেকে আসলো বা মেসেজটার মধ্যে কী লেখা আছে এই ধরনের কোনো কিছুই শো করবে না। তো আমি আশা করি এই 5টি হিডেন ট্রিক্স বা এই 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের মোবাইল ব্যবহারের এক্সপিরিয়েন্সটাকে আরেকটু বেটার এবং আরেকটু ভালো পারফর্ম করাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।